নমস্কার বন্ধুরা, গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প ভূতের বাটি। গল্পটি সংগৃহীত। বন্ধুরা, গল্পটি শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো চলুন গল্পটি শুরু করা যাক। খেজুরডাঙ্গা গ্রামের লোকজন ভূতের গল্পে যতটা ভয় পায় ততটাই আগ্রহও পায়। গরম ভাতের গন্ধের মতো এ গল্পগুলো ছড়ায়। হাটবারে, চায়ের দোকানে কিংবা ধানের গোলার ছায়ায় বসে কেউ হাঁচি দিলে পাশ থেকে কাকু বলেই বসে, হাঁচির আগে কে নাম নিল কে জানে, সাবধানে চল। তবে এবারের গুজবটা ছিল একটু আলাদা। গ্রামের বাজারের দক্ষিণে যে পুরনো পুকুর ঘাট, সেখানে সন্ধ্যা নামলেই নাকি কে বা কারা একটা ধাতব বাটি রেখে যায়, আর সেই বাটির আশেপাশে মাংসের হালকা গন্ধ, কখনো ভাত, কখনো হাড়ের মতো কিছুর উপস্থিতি টের পাওয়া যায়। কুকুর, বিড়াল কেউই কাছেও যায় না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, সকাল হলেই সেই বাটি গায়েব। প্রথম দু একদিন কেউ বেশি আমল দেয়নি, পরে গন্ধ তীব্র হওয়ায় ও দাগ পড়ে থাকায় সন্দেহ বাড়তে থাকে। তৃতীয় দিনে ঘটনার প্রত্যক্ষদর্শী হলেন গ্রামের বিখ্যাত কাঁঠাল চোর এবং আধা পাগলা মদন দাস। তিনি দাবি করলেন, রাত 8টার দিকে যখন তিনি খাওয়া দাওয়ার পরে হুঁকা টানতে টানতে পুকুরঘাটের পাশ দিয়ে ফিরছিলেন, তখন স্পষ্ট শুনেছেন চুরচুর শব্দে কেউ যেন ধাতব বাটিতে চামচ চালাচ্ছে। বাটি যদিও কারো দেখা যায়নি, তবে শব্দ ঠিক ছিল। ভয়ে হুঁকার পাইপ ফেলে দৌড়ে বাড়ি ফেরেন মদন, আর পরদিন সকালবেলা গঞ্জে চায়ের দোকানে চেঁচিয়ে বলেন, ওইখানে ভূতের ভোজন হয়, আমি কান পেতে শুনেছি, সে খায়, থালায় করে খায়। এই কথা শুনে গ্রামের বাকি লোকজনের মনেও কাঁপুনি ধরল। কেউ বলল, নিশ্চয়ই কেউ অপদেবতা, পুজো টুজো কিছু হচ্ছে। কেউ বলল, আগে গরু চুরি যেত, এখন হয়তো পিশাচ এসে মাংস খাচ্ছে। এদিকে সন্ধ্যা নামার পরে গ্রামের কেউই আর পুকুর ঘাটের ধারে কাছে যেতে চায় না। তবে একমাত্র একজন লোক এসব কাণ্ডকারখানায় অবিশ্বাসী। সে হলো বীরু ঘোষ। সদ্য কলকাতা থেকে ফেরা বীরুর মধ্যে নিজেকে আধুনিক বিজ্ঞানসম্মত লোক প্রমাণ করার তীব্র চেষ্টা। 7 দিন মামাবাড়িতে থেকে এসেছে, চাকরি হয়নি, কিন্তু সেভাবে কলকাতার ধুলোই তাকে শহুরে বানিয়ে দিয়েছে। সে বলে, ভূত টুত কিছু হয় না, এগুলো হলো গ্রাম্য কুসংস্কার, এসব সাইকোলজিক্যাল হ্যালুসিনেশন, মানে ভুল শ্রবণ ও দৃষ্টি। চায়ের দোকানে এই নিয়ে একদিন জোর আলোচনা হলো। হরিদাস চাওয়ালা কষে জবাব দিল, তাহলে সাহস থাকলে রাত 10টায় গিয়ে দাঁড়া ওই বাটির সামনে, প্যান্ট ভিজে গেলেও পরের দিন কেউ হাসবে না, প্রতিশ্রুতি। বীরু গম্ভীর মুখে বলে, আমি যাচ্ছি, আমি সেই রাতেই গিয়ে সব রহস্য ফাঁস করব, পরদিন সব লিখে পাঠাবো কলকাতার পুলিশকে। সেই দিন সন্ধেবেলা গ্রামের বাতাসে গন্ধ ছিল ধোঁয়া আর বোঁচকা পোড়ার। দূর থেকে শোনা যাচ্ছিল বুলবুলির ডাক। বীরু প্রস্তুতি নেয়। বাবার পুরনো হারিকেন, পকেটে বাঁশি, কোমরে ছুরি, যেটা সাধারণত কুমড়ো কাটতে ব্যবহৃত হয়, কিন্তু সে বলেছে এটা শহরের সুইস আর্মি নাইফ। আর একটা খাতা কলম। পরিকল্পনা তার পরিষ্কার, যদি ভূত থাকে সে খোঁজ বের করবে, আর যদি না থাকে সবাইকে প্রমাণ দেবে সেই সত্যিকারের র্যাশনাল মাইন্ড। সন্ধ্যা 7:30 নাগাদ সে রওনা দেয়। কেউ সঙ্গ দেয়নি। পুকুর ঘাটের রাস্তা নির্জন, পাশে কচুরিপানা আর সজনে গাছের পাতা কাঁপছে হাওয়ায়। বটগাছের তলায় পৌঁছে হারিকেন জ্বালিয়ে সে দেখে সত্যিই একটা ধাতব বাটি রাখা, পুরনো ধাঁচের, চারপাশে দাগ, আর গায়ে ভাত মাংসের গন্ধ। আশপাশে ছোট ছোট আঁচড়ের দাগ। তার পাশেই একটা বালিচাপা প্যাকেট, বৃষ্টিতে আধা ভিজে। হঠাৎ গাছ থেকে একটা শুকনো ডাল পড়তেই হারিকেনটা কেঁপে ওঠে, আলোটা দুলে ওঠে। ঠিক সেই সময় বীরু অনুভব করে তার কাঁধের উপর ঠান্ডা একটা নিঃশ্বাস। সে ভয়ে বাঁশি বাজাতে যায়, কিন্তু পেছন থেকে কে যেন হাত ধরে ফেলে। ধাতব আওয়াজ, ছোঁয়ার গন্ধে তার পা অবশ হয়ে যায়। যেভাবে পেরেছে ছুটে পালিয়েছে, ছুরি পড়েছে, বাঁশি হারিয়েছে, হারিকেন উল্টে পড়ে গেছে পুকুর পাড়েই।
সে যখন বাড়ি ফিরে এলো তখন হাঁপাচ্ছে আর কাঁপছে, কিছু বলতেও পারছিল না। সবাই ছুটে এলো। মদন দাস বলল, কিরে, ভূতের বাটি কেমন, চামচ দিল তোরে? বীরু তখন শুধু বলল, মানুষ ছিল না, কিন্তু কিছু একটা ছিল, গন্ধ, চোখ লাল। পরদিন মদন দাস নিজেই গেল পুকুর ঘাটে। সঙ্গে নিল রাম নাম লেখা গামছা, লাঠি আর এক হাঁড়ি হুঁকা। সে পৌঁছে দেখে বাটি নেই, তবে পাশে বসে আছে এক বিশাল কালো বিড়াল। তার গায়ের লোম জবজবে, তার চোখ লাল টকটকে, বিড়ালের মুখে রক্তের দাগ। মদন যখন তার দিকে এগিয়ে গেল, সে তখন তেড়ে এলো। লাঠি চালিয়েও কাজ হলো না, উল্টে মদনই পড়ে গেল। পড়ার সময় সে যা দেখে তাতে চক্ষু ছানা বড়া। বাটির নিচে ছিল একটা ছোট প্যাকেট, যাতে কিছু পুরনো কয়েন, একটা কলম আর একটা নোংরা চিরকুট লেখা ছিল, ভাত রেখে যাস, পুরস্কার পাবি। এই খবর ছড়াতে সময় লাগেনি। গ্রামের লোকজন ভিড় করলো পুকুর ঘাটে। সবার মধ্যে উৎসাহ, ভূত না হোক বাটি তো পুরস্কার দিচ্ছে। এরপর শুরু হলো এক নতুন রীতি। প্রতিদিন সন্ধ্যায় কেউ না কেউ একটু ভাত, হালকা মাংস বা ডিম সেদ্ধ রেখে আসে বাটিতে। পরদিন সেই বাটির পাশে পাওয়া যায় পয়সা, কলম বা অন্য ছোটোখাটো কিছু উপহার। চাঁদমণি বুড়ি একদিন হাসতে হাসতে বলে, ভূত না হোক ঠাকুর হয়ে গেল, নতুন দেবতা, ভাত দেব, কলম নেব। গ্রামে তখন আনন্দের হাওয়া। কেউ কেউ ঠাট্টা করে বলল, ভূতের বাটির থেকে অনেক সোজা ব্যবসা, খাবার দে, সামান্য লাভ পেয়ে যা। তবে বীরু তখন মুখ ভার করে ঘুরে বেড়ায়। তার ভয় পাওয়াটা গোপন নয়। সে পরদিন বলল, আমি ইচ্ছে করে ভয় পেয়েছিলাম, এটা ছিল প্রতিক্রিয়া পর্যবেক্ষণ, শহুরে কৌশল। 1 মাস পরে এক অদ্ভুত ঘটনা ঘটে। গভীর রাতে গ্রাম পুলিশ ধরল একজনকে। পুকুর ঘাটে বাটির কাছে বসে কিছু রাখছিল। তাকে ধরা হলে দেখা গেল সে এক চশমাধারী লোক, চামড়ার ব্যাগ হাতে। নাম সুধাংশু পাল। সে জানায় সে কলকাতার সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। সে এখানে গবেষণার কাজে এসেছিল। দেখতে চেয়েছিল অচেনা কিছু দিয়ে কি মানুষের ব্যবহার প্রভাবিত করা যায় কিনা। সে নিজের পয়সায় পুরস্কার রাখত, খাবার নিত আর গ্রামের প্রতিক্রিয়া লিপিবদ্ধ করত। লোকজন প্রথমে অবাক হলেও পরে হেসেই খুন। কেউ কেউ বলল, বটে, ভূতের বাটির পেছনে কলকাতার মাস্টারমশাই। সুধাংশু কৃতজ্ঞতা জানিয়ে গ্রাম ছেড়ে গেল, তবে বলল, এই গবেষণার ফল আমি একটা বইয়ে লিখব, গ্রামীণ কল্পনা ও প্রতিক্রিয়া। এরপরেও পুকুর ঘাটে মাঝে মাঝে খাবার রাখা হয়। যদিও সুধাংশু আর নেই, কেউ কেউ বিশ্বাস করে ভূতের বদলে এখন ঠাকুর বসেছে। কেউ কেউ আজও রাতে গিয়ে দেখে পুরনো সেই বাটি মাঝে মাঝে পড়ে থাকে, পাশে আধভাঙা কলম কিংবা জং ধরা কয়েন। আর বীরু, সে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে যাওয়ার আগে বলেছে, এইবার সত্যিকারের চাকরি খুঁজতে যাচ্ছি, ভূতের কাছে তো হার মানলাম, এবার মানুষ হতেই হবে। বন্ধুরা, আর কী ধরনের গল্প আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।